কী ভাবছেন এত ডিম দেখে যে অমলেট খাবো না? না অমলেট খাবো না, ভাবলাম অমলেটেরই কিছু কিছু একটা রেসিপি তৈরি করি। কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো। একবার প্লিজ আপনারা দেখুন আর একবার বানিয়ে খাবেন। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের ডিমের বাটার গার্লিক অমলেট দেখাবো, বা এগ যাই বলুন, আমি দেখাবো করে। আমি রেসিপিটা যেটা বলবো অবশ্যই ঘরে বানাবেন, অবশ্যই খাবেন। এত সুস্বাদু তো আমি নিজে বানিয়ে নিজেই বুঝতে পারিনি যে এত ভালো খেতে হতে পারে কোনো জিনিস। ডিমের একটা খুবই একটা কম পয়সায় দারুণ একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে যাবে। আমি প্রথমেই এখানে প্রায় একটুখানি বেশি করেছিলাম। আমি 8-9টা ডিম নিয়েছিলাম। নিয়ে এর ভেতরে আমি লঙ্কা কুচি দিয়ে, আসলে কি হয়েছে, অনেকগুলো লঙ্কা আমি যেই পাত্রটায় লঙ্কা রাখি ওই পাত্রটা কি হয়েছে, ভরে গেছে, লঙ্কাগুলো আর ধরছিল না। তাহলে 4-5টা লঙ্কা এক্সট্রা হয়ে গেছিলো। তাই জন্য কী করেছে, আমার হাজব্যান্ড সব লঙ্কাগুলো কেটে ডিমের অমলেট ওই ডিমটার মধ্যে দিয়ে রেখেছিলো। ভেবেছিল অমলেট করব। কিন্তু আমি অমলেট করব না, আমার মনে মনে একটা করেই রেখেছিলাম যে একটা অন্য কিছু বানাবো। যাই হোক, ডিমে ওই কাঁচা লঙ্কাটা না দিলেও চলতো, আমি দিয়েছি। ভালোই লেগেছে, আমি দেখলাম, খেয়ে খারাপ লাগেনি। আর চিজ ফিজ যদি আপনি দেন, এই সস, গার্লিক যে সসটা তৈরি করব তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা যায়। তা প্রথমে আমি ওটাকে একটুখানি নেড়ে, একটু গোলমরিচ দিয়ে নেড়ে রেখে দিলাম। এবার আমি এটা কি করব, একটু কড়াইয়ের মধ্যে বাটার নিয়েছি। এবার বাটার নিয়ে যেই তেলটা যেই এইটা অমলেট ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম না, এই যে এটা আমি দিয়ে দিলাম। এবার যেহেতু এটা অনেকটা ডিম আছে, সেহেতু একবারে তো আমাদের কাছে তার বিশাল বড় পাত্র নেই। সে কী হবে, আপনি আস্তে 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 এই অমলেটটাকে ঝুরঝুরে একটা ঝুরঝুরে অমলেট বানানোর জন্য যেটা করতে হয়, একবারে করতে পারবো না, তো আস্তে আস্তে আমি দেখুন আস্তে আস্তে ভাজতে 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 ক্রাম্বেল হয়ে যাবে। ক্রাম্বেল আপনি তৈরি করতে হবে প্রথমে, সেটাকেই আস্তে আস্তে করছি। কিন্তু অত বড় জায়গা নেই আমার কাছে যে একেবারে বিশাল বড় একটা 10টা ডিমের একটা অমলেট করার মতন। সেই জন্য এটাকে এমনি করেই আপনারা করবেন। হয়তো হ্যাঁ, যদি কেউ আরও কাছে থেকে থাকে অবশ্যই করবেন। আমার মনে হয় বেশিরভাগ লোকের কাছেরই অত বড় পাত্র ঘরে অন্তত থাকবে না। বাইরে যারা বিজনেস করে তাদের কাছে তো অবশ্যই থাকবে, কিন্তু আমাদের ঘরে অত বড় পাত্র থাকবে না যে একটা বিশাল বড় 10টা ডিমের অমলেট, তার আবার ক্রাম্বেল করা। যাই হোক, এভাবে ধীরে 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 আমি এটা অমলেটটা করতে থাকছি। আর এখানেই বলে রাখি যে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটাকে আর একটা করে লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। এইভাবে আমি একটা এগ ক্রাম্বলটা বানিয়ে নিলাম। এবার একটু ছোট ছোট করে ঝিরঝিরে করে, খুব খুব একদম ঝুরঝুরে করে ফেলবেন না, একটু বড় রাখবেন। কেন আমি যেটা বানাচ্ছি, যে আমরা এটা বানাবো, তো হোয়াইট সসটা বানাবো, গার্লিক বাটার যেটা বলছি, তার ভেতর হোয়াইট সসটা বানিয়েই তো তার ভেতরে এগুলো ফেলবো। একদম ছোটো ছোটো হলে কিন্তু ভালো লাগবে না, তাই জন্য আমি এটা একটু বড় বড় করে এগগুলোকে রেখে দিয়েছি। এরপর আমি বাটার, যেটা হোয়াইট সস বানানোর জন্য যেগুলো দরকার, বাটার দিয়ে ওর ভেতরে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার রসুন কুচি দেওয়ার পর আমি গোলমরিচ, চিলি ফ্লেক্স এসব দিয়ে দেব। আর কারোর কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি দিইনি। আর না দিলেও হয়, এটার মধ্যে অত স্প্রিং অনিয়ন না দিলেও হবে, এটা কোনো খারাপ লাগবে না। আর আমি তারপরে কী করেছি, ময়দা ইসের জন্য তো হোয়াইট সস বানানোর জন্য তো ময়দা দরকার। এর মধ্যে আমি প্রায় 3 চামচ নিইনি, তার একটু কম, প্রায় 3 চামচ আমি ময়দা নিয়েছিলাম। ছোট চামচের, হ্যাঁ, বড় চামচের না। অনেক ময়দা দিলে তো অনেকটা দুধ দিতে হবে আপনি মনে করেন। আর ডিমও তো বেশি, ডিম তো অনেক নয়, আর ডিম সাধারণত অনেক থাকেও না যে একদম এক কড়াই ডিম ভাজা করেছি।
সেটা হলে সেরকম অনুযায়ী সস করতে হবে। তারপরে দুধ দিলাম, আর দুধটাও দিলাম আমি বেশি বেশি দিইনি, অল্পই দিয়েছি। এর সাথে আমি একটুখানি জলও নিয়েছিলাম। মানে দুধটা অতটা পুরো দুধ দিয়েও করতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। হাফ দুধ হাফ জল নিয়ে নেবেন। আধা লিটার দুধ দরকার নেই, আধা লিটারের থেকে আপনি সরিয়ে রাখবেন। 250 গ্রাম দুধ দেবেন, 250 গ্রাম দুধের ওইটার মধ্যেই জল মিশিয়ে দেবেন, করবেন। কোনো মানে তাতে টেস্টের কোনো হেরফের হবে না। আমি বললাম বলে হয়তো আপনার মনে হতে পারে, কোনো দিন না বলে কাউকে করে বলবেন তো এটা কি দুধ আছে না জল আছে, কেউ বুঝতে পারবে না। আর একটু যদি চিজ থাকে তো দেবেন, খুব ভালো লাগে। একটা মানে 10 টাকার একটা চিজ কিউব কিনে নিয়ে আসবেন, ওইটা দিয়ে দেবেন। হয়ে গেল। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। দেখুন কতক্ষণ লাগলো আমার তো, মানে আপনারা যদি সব জোগাড় করে পাশাপাশি পটাপট রেখে দেন 5 মিনিটে হয়ে যাবে জিনিসটা, একটুও টাইম লাগবে না। আর খেতেও তেমন সুস্বাদু। আর এটা যদি একটু শুকনো করেন না, এটা ব্রেডের মধ্যে দিয়েও খেতে পারবেন, দারুণ লাগে। না হলে রাত্রিবেলা গরম গরম হাত রুটির সাথে খাবেন, এটা করে নেবেন, মানে ফাটাকসে হয়ে যাবে, খেয়ে নেবেন। একবার আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, অবশ্য করে। তাহলে আজ আসছি, আবার দেখা হচ্ছে নতুন